তো বন্ধুরা আলুর চপ তৈরি করার জন্য দেখো আমি এখানে রেডি করে নিয়েছি। তো এখানে ডিম নিয়েছি বন্ধুরা, 3টা ডিম আমি এভাবে ভাগ করে কেটে নিয়েছি গোল গোল করে বন্ধুরা। তো এখন এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট এটার মুখটা লেগে দিব। এটার মুখটা যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু আলুর চপটা একটা সেফ চলে আসবে। ব্যাস আলুর চপটা কিন্তু হয়ে গেল বন্ধুরা। দেখো এভাবে করে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিব। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কতটা ইজিভাবে আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এখন ডিমের আরেকটা অংশ দিয়ে দিচ্ছি। তো ডিমের একটা কাটা অংশ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন চারপাশ দিয়ে আবার মুখটা লাগিয়ে দিব। তো এইভাবে করে বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিব এখন, তারপর খালি তেলে ভাজবো। অনেক মশলা দিয়ে যখন মাখানো হয়ে যায় বন্ধুরা তখন কিন্তু এটা এমনই হয়। তো যাই হোক, সুন্দর করে নিলাম। তো এইভাবে সবগুলো আমি এখন করে নেব বন্ধুরা, তারপর তেলে ভেজে নিব। আর তোমাদেরকে সেটা সম্পূর্ণটা দেখাবো। তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা পুরো ভিডিওটা। তো বন্ধুরা এখানে আলুর চপগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে 12টা হয়েছে। 3টা ডিম দিয়ে আমি 4 পিস করে কেটে নিয়েছিলাম গোল গোল করে। 3 4-এ তোমার এখানে 12টা হয়েছে। তো এখন আমি এটা ভেজে নিব কিভাবে সেটা তোমাদের দেখাবো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ বেসন, তো বেসনের ভিতরে আমি এখন দিয়ে দিব আলুর চপগুলো। তো আমি একটা আলুর চপ নিয়ে আপাতত রাখলাম। এভাবে করে 6টা নিব বন্ধুরা, 3টা 3টা করে দিয়ে দিব। তো বন্ধুরা আমি কড়াই বসে দিয়েছি চুলায়, তেলও দিয়ে দিয়েছি। এখন আমি আলুর চপগুলো দিয়ে দিব, একটা একটা করে দিয়ে দিব বন্ধুরা। বিসমিল্লাহ। তো আরো 3টা আলুর চপ আমি এখন নিয়ে নিব বন্ধুরা, যাতে আমি পাশাপাশি 6টা করে ভেজে নিতে পারি। তো বন্ধুরা এখন আমি 4টা করে ভেজে নিব, কারণ 6টা করে দিলে পরে কিন্তু উল্টাতে পারবো না, ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে আমি 4টা করে একটু ইজিভাবে করি, ভাজাটা যাতে সুন্দর হয়। তো বন্ধুরা আমি আস্তে আস্তে একটু হালকা করে দেওয়ার চেষ্টা করছি, যাতে ভাজাটা সুন্দর হয়। একটু উপরে তেল দিয়ে দিলে ভালো হয় বন্ধুরা। অনেকে ডুবো ডুবো তেল দেয়, আমিও কিন্তু অনেকটুকু তেল দিয়েছি, কিন্তু বেশি তেল দিলে কিন্তু এই তেলটা আবার থেকে যাবে, তখন তেলটা আবার অন্য কোনো রান্নাতে দিলেও কিন্তু অতটা ভালো লাগবে না। উল্টে দিচ্ছি। আলুর চপগুলো কিন্তু অনেক বড় বড় করে করেছি বন্ধুরা। একটু
একটু নাড়ার উপর থাকলে বন্ধু এটা নিচে পুড়ে যাবে না। তো বন্ধুরা, আমার আলুর চপ বানানো হয়ে গেছে, আমি তোমাদের সামনে পরিবেশন করে ফেলেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আলুর চপগুলো। তো এভাবে কিন্তু তোমরা বাসায় সহজে আলুর চপ বানাতে পারো বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেও। আমার নতুন চ্যানেলটা তোমাদের জন্য খুলেছি বন্ধুরা, তোমরাই দেখবে। আর তোমরা দেখলেই আমি সার্থক। আমি এত কষ্ট করে রেসিপিগুলো তৈরি করি তোমাদের জন্যই। তোমরা অবশ্যই দেখো বন্ধুরা, ফুল ওয়াচ করে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করে দিও, কমেন্ট বক্সে লিখে জানাবে আমার রেসিপিটা আজকের আলুর চপটা কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।